মা, আমি স্কুলে যাচ্ছি। দেখে যাস, আর ছুটি শেষে সরাসরি বাসায় আসবি। আচ্ছা মা। সবার মনে যেন একটা ভয় কাজ করছিল। কানাবগির ছা যেন ওত পেতে বসে আছে। চল চল, খেলতে যাই। কেমন যেন ছমছম লাগছে। চল তাড়াতাড়ি বাসায় যাই। হ্যাঁ চল। এই মেয়ে, একটু শুনো তো। আমি এই গ্রামে নতুন এসেছি। আমার মেয়ের বাড়িতে যাব। একটু দিয়ে আসবে? ঠিকমতো চিনতে পারছি না। চলেন নানি, আপনাকে দিয়ে আসি। তোমাদের গ্রামে যেন কিসের ভয়, সবাই বলাবলি করছিল। হ্যাঁ, ঠিকই শুনেছেন, কানা বগির ছায়ের ভয়। ও মা গো, আমাকে কোথায় নিয়ে আসলেন আপনি? এই তো এসে গেছি। কোথায়? দেখো তো চিনতে পারো কিনা। মেয়েটি ছিল সাহসী। সে একটি মন্ত্র শিখেছিল। সে মনে মনে মন্ত্রটি পড়ল, আর সে জানত এই গাছের ডালটি কয়েকবার ঝাঁকালেই কানাবগির ছা মারা যাবে। আমাকে ছেড়ে দে, আর ডালটা আমাকে দিয়ে দে। কিন্তু মেয়েটি তার কাজ করল, আর চিরতরে বিদায় নিল কানাবগির ছা। তারপর মেয়েটি তাড়াতাড়ি সেখান থেকে চলে গেল। এরপর গ্রামের সবাই সুখে শান্তিতে দিন কাটাতে লাগল, আর মেয়েটিকে সবাই খুব ভালোবাসতে লাগল। গ্রামের পরিবেশ আবার আগের মতো সচ্ছল প্রাণবন্ত হয়ে উঠল। পাখির কিচিরমিচির, নদীর ঢেউয়ের শব্দ, সজীব প্রকৃতির আনন্দ। সবাই মিলে সুখে শান্তিতে দিন কাটাতে লাগল। আমার গল্পটি ফুরালো, নটি গাছটি মরল।